বাংলায় বাচ্চাদেরকে যে মিড ডে মিল খাওয়ানো হয় স্কুলে তার দায়িত্ব নিয়েছে ইসকন। দায়িত্ব দেওয়া হয়েছে তাদের, বলা হচ্ছে পাইলট প্রজেক্ট। তার মানে যেটা দাঁড়াচ্ছে, বাচ্চাদের মুখ থেকে চিকেন, তারপরে ডিম এবং মাছ কেড়ে নেওয়া হলো। তাদের খেতে হবে নিরামিষ। তার কারণ হচ্ছে ইসকন তো আর মাছ মাংস রান্না করে খাওয়াবে না ছাত্রছাত্রীদের। চন্দ্রবিন্দুর একটা বহু বছর আগের গান আমার মনে পড়ে গেল এই পরিস্থিতিতে। গানটা ছিল, আমরা খাবো মুরকি মুড়ি, তোমরা চিকেন চাও, তোমরা হলে এসেন্সিয়াল, আমরা হলাম ফাউ। আজকের ডেটে দাঁড়িয়ে বাংলার এই ছোট ছোট যে আমাদের সন্তানদের মতো শিশুরা, বাচ্চারা, যারা স্কুলে এতদিন মিড ডে মিলে অন্তত পক্ষে সপ্তাহে একদিন দুদিন ডিম, একদিন চিকেন এবং মাঝে মধ্যে মাছ এক পিস করে হলো, সাইজ ছোট তবুও পেত, তারা কিন্তু আর এখন থেকে পাবে না। 10 টাকা করে ধার্য করা হয়েছে তাদের মাথা পিছু। মানে রবিবার করে বন্ধ থাকলে 260 টাকা দাঁড়ায় এক মাসে একটি বাচ্চার পিছনে খরচ। এই খরচটাকে বাড়ানো যেতেই পারত, ইসকনকে দেওয়া যেতেই পারত। সপ্তাহে দুদিন তারা খাওয়াতো তাদের নিরামিষ, বাকি অন্য কোনো সংস্থাকে দিয়ে কোনো একদিন চিকেন, কোনো একদিন বা দুদিন ডিম এবং একদিন মাছ খাওয়ানো যেতেই পারত। কিন্তু না, বাচ্চাগুলো তো ফাউ, তারা কেন পাবে? তারা কেন খাবে? তাদের নিরামিষ খেতে হবে। এটা যদি গুজরাট হতো বা অন্যান্য যেই রাজ্যগুলোতে নিরামিষটাই চলে বেশি, সেখানে তো কোনো আপত্তি ছিল না। কিন্তু আমাদের যে খাদ্যাভ্যাস বাঙালিদের, তাতে মাছ না হলে কটা বাচ্চা খেতে পারে বলুন তো? আর ইসকন, হ্যাঁ, ভালো খাবার দেবে, প্রোটিনযুক্ত দেবে, এটা নিয়ে কোনো দ্বিমত আমি পোষণ করছি না। নিশ্চয়ই পনিরও থাকবে, মাঝে মধ্যে রাজমা থাকবে, তারপর ভাত থাকবে, ডাল থাকবে, সবই থাকবে, প্রোটিন তো আছেই। অনেকে হয়তো বলতে পারেন যে নিরামিষ খাবারে কি প্রোটিন নেই, বাচ্চারা কি পুষ্টি পাবে না? নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, বিধানসভার যে ক্যান্টিন, সেই এমএলএ ক্যান্টিনের দায়িত্ব কেন ইসকনকে দেওয়া হচ্ছে না? সেখানেও তো ভর্তুকি দেওয়া হয়। আপনারা খান ইসকনের খাবার, রোজ খান, ওতেও তো পুষ্টি রয়েছে, প্রচুর পুষ্টি নিরামিষে, তাই না? এমএলএ ক্যান্টিনে কি কি খাবার দেওয়া হয় আপনাদেরকে জানাই। সকালে জলখাবারে থাকে লুচি তরকারি কিংবা রুটি সবজি, সিদ্ধ ডিম বা অমলেট এটাও থাকছে। তার মানে সকাল থেকেই মোটামুটি ডিম দিয়ে শুরু হয়ে গেল আপনাদের। উপরে লেখা আছে স্বাস্থ্যকর, পুষ্টিকর ও ভর্তুকিযুক্ত খাবার। এখানেও কিন্তু সরকারের পয়সা খরচ হচ্ছে, সরকার ভর্তুকি দিচ্ছে। চা থাকছে। এছাড়া দুপুরের খাবারে দেখুন ভাত, ডাল, ভাজা, সবজি, মাছের ঝোল, ডিমের কারি কিংবা চিকেন কারি, অপশন অনুযায়ী বেছে নেওয়ার মতো জায়গা রয়েছে এবং রয়েছে চাটনি। রাতের খাবারেও দেখুন ভাত বা রুটি, ডাল, সবজি, মাছ, ডিম বা চিকেন এবং সালাড। ভেরি গুড। খাওয়ার অধিকার প্রত্যেকের আছে, ভালো মন্দ খাওয়ার অধিকার প্রত্যেকের আছে এবং আমাদেরও রয়েছে। আমাদের খাদ্যাভ্যাস অনুযায়ী আমরা সপ্তাহে অন্তত 2-3 দিন মাছ। এছাড়া নিরামিষ আমরা শখ করে খাই। ইসকনে গিয়ে কি আমরা খাইনি? হ্যাঁ, সেদিনের খাবারটা আমাদের কাছে অমৃত লাগে। প্রতিদিনই যদি সেই খাবারটা বা সেই ধরনের খাবার আমাদের খাওয়ানো হয়, তখন কিন্তু জীবনটা আমাদের বড়দেরই একঘেয়ে হয়ে যাবে। এবং নিরামিষ হয়েছে রান্না, এটা শুনলে আমাদের মুখটা কীরকম বেজার হয়ে যায়, বিশেষ করে আমাদের বাঙালি বাড়িতে। সেখানে অনেক বাচ্চারাই কিন্তু স্কুলে যায় ডিমের লোভে। এমন অনেক গরিব বাচ্চা আছে যাদের বাড়িতে চিকেন মাটন তো দূরের কথা, মাছও আনার ক্ষমতা তার মা বাবার নেই। আমাদের রাজ্যের তো এইটাই পরিস্থিতি। ডিমের লোভে, মাছের লোভে, চিকেনের লোভে অনেক বাচ্চা গরিব ঘরের, তারা স্কুলে যায়, কিন্তু যদি শোনে মাছ, ডিম এগুলো কিছুই নেই, এগুলো বরাদ্দ রয়েছে আমাদের বিধায়কদের জন্য, ওনারা বিধানসভায় বসে খাবেন, আর বাচ্চারা খাবে নিরামিষ, ইসকনের তৈরি রেগুলার, আমার মনে হয় অনেক গরিব বাচ্চা স্কুলে আসাও হয়তো বন্ধ করে দিতে পারে, যারা এই খাবার লোভে বলুন বা ইন্টারেস্টে বলুন আসতো। তবে সেটাকে আমি হাইলাইট করছি না। বিশেষ করে কথা হচ্ছে, সমস্ত বাচ্চা যারা মিড ডে মিল পেত, তারা ইসকনের খাবার খাক না, 2 দিন খাক বা 3 দিন খাক। বাকি যে 3 দিন আছে তাতে আমিষ খাবার দিন, মাছ, একদিন চিকেন, একদিন ডিম, আর বাকি 3 দিন ইসকনের খাবার দিন। পাইলট প্রজেক্টে 3 দিন রাখুন। আর যদি সেটা না করেন তাহলে পাইলট প্রজেক্ট বলে আপনারা এমএলএ ক্যান্টিনও চালু করে দিন। আগের যে সরকার ছিল তারা এই মিড ডে মিলের প্রচুর চাল ডাল প্রচুর কিছু চুরি করেছে।
প্রচুর চুরি করেছে, পকেট ভরেছে, সেই টাকায় বাড়ি করেছে, গাড়ি করেছে, সেগুলো তো প্রচুর ঘটনা ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও এটুকু বলবো, সেই সময়ও ডিম, তারপরে মাছ এবং চিকেন সপ্তাহে দেওয়া হতো, একদিন হলেও নিরামিষও দেওয়া হতো, ডাল ভাত, শুধুমাত্র আলু মাখা কিংবা একটা ভাজা ভুজি এসবও দেওয়া হতো। সব মিলিয়ে মিশিয়ে এই বাঙালি ঘরের যেরকম একটা খাবার রেওয়াজ, সেটা অন্তত মেনটেন করতো। হ্যাঁ, চুরিও করতো, প্রচুর চুরি করতো। মাছের হয়তো দেওয়া উচিত ছিল 60 গ্রাম, সেখানে 40 গ্রামের মাছ দিয়েছে, সেখান থেকে চুরি। চুরির তো একেবারে বিভিন্ন রকম, যদি চুরির দিক থেকে কোনো একটা অ্যাওয়ার্ড থাকতো, এই ধরনের গিনিস বুক অফ রেকর্ডে নাম তোলার জায়গা থাকতো, তাহলে তো আমাদের তৃণমূল প্রশাসন তুলে বসে থাকতো এবং কেউ কেউ তাদেরকে সরাতে পারতো না 1 নম্বর স্থান থেকে। আশা করি বিজেপির আমলে এই ধরনের জিনিসগুলো হবে না, এটা আশা করছি। কিন্তু এটাও দেখতে হবে যে সমাজের এই চুরি আটকানো, সব কিছু আটকে দিয়ে বাচ্চাদের মুখ থেকে আমরা ডিম, মাছ বা চিকেন কেড়ে নিলাম মিড ডে মিল থেকে, এটাও তো বাচ্চাদের জন্য ঠিক নয়। তাহলে ওই যে বলছি, আপনারাও তাহলে এমএলএ ক্যান্টিনে ইসকনের খাবার চালু করুন, তাহলে দেখবেন সব ঠিকঠাক, কেউ কোনো কথা বলবে না। অথচ আপনারা যেখানে তৈরি করছেন নিয়ম, আপনারা খাচ্ছেন মাছ ভাত, ডাল, সবজি, তারপরে ডিমের কারি, চিকেন কারি, আর বাচ্চাগুলো শুধুমাত্র রেগুলার খেয়ে যাবে হচ্ছে পনির, রাজমা চাওয়াল এসব। এটা কিন্তু ঠিক নয়, এটা ভেবে দেখা দরকার। আরও একটা বিষয় আমি যেটা বলবো, আমাদেরই এই কমিউনিটি থেকে উঠে আসা একজন ইউটিউবার, সাংবাদিক, তিনি এখন বিধায়ক হয়েছেন, তিনিও কিন্তু, যার নাম মানব গো, সবাই চেনেন, মেমারি থেকে বিজেপির আসনে জিতে এসেছে, বা মেমারি আসনে বিজেপির প্রার্থী হয়ে জিতে এসেছে, তিনিও বিধানসভা থেকে পোস্ট করছেন। হ্যাঁ, তিনি লিখেছেন যে এমএলএদের নিজেদের টাকায় খাচ্ছেন, কিন্তু কি খাচ্ছেন? মাছ খাচ্ছেন। রেগুলার তো আর নিজেদের টাকায় খাবেন না, ভর্তুকিযুক্ত খাবার খাবেন, সেখানে মাছও খাবেন, ডিমও খাবেন এবং কোনো কোনো দিন চিকেনও খাবেন। ফলে উনি পোস্ট করছেন বিধানসভা থেকে। ওনার মতো একজন প্রতিবাদী ব্যক্তিত্বের কাছে অনুরোধ জানাবো, উনি যেন এই বিষয়টা সবার সামনে নিয়ে আসেন, মুখ্যমন্ত্রীকে যেন অনুরোধ করেন যে বাচ্চাগুলো অন্তত পক্ষে সপ্তাহে একদিন চিকেন, বা প্রতি সপ্তাহে দেওয়া দরকার নেই, 2 সপ্তাহে একদিন চিকেন, একদিন ডিম, একদিন মাছ, এগুলো যেন পায়। এটা আমাদের অনুরোধ এবং দাবি জানালাম বাচ্চাগুলোর কথা ভেবে। সে বাচ্চাগুলোর শরীরে পুষ্টি দরকার, ডিম দরকার। আর যদি আপনারা বলেন যে শুধুমাত্র নিরামিষেই পুষ্টি হয়ে যায়, হতেই পারে। গুজরাট, রাজস্থান, অনেক জায়গাতেই বাচ্চারা, কেন, মোটামুটি অনেক কমিউনিটি রয়েছে যারা নিরামিষই খায়, তাদের সারা জীবন ধরে তারা নিরামিষ খেয়ে এসেছে, অথচ অনেক শক্তপোক্ত সমর্থ, সব ঠিক আছে। কিন্তু বাঙালি ঘরের এই খাদ্যাভ্যাসটা আপনি কি করে মানে চেঞ্জ করবেন? আর এই বাচ্চাদের থেকেই আপনারা কেন করছেন? আপনারা নিজেদের থেকে করুন, নিজেদেরকে চেঞ্জ করুন। আগে নিজেদের পাত থেকে আগে মাছ মাংস সরিয়ে দিন, তারপরে বাচ্চাদেরকে বলুন যে তোমরাও খাও ইসকনের খাবার রেগুলার। আমি ইসকনকে ছোট করছি না, ইসকন অনেক মহান জায়গা, অনেক সম্মানীয়, ওখানে মহারাজরা রয়েছেন, তারা, আবারও বলছি, খুবই ভালো পুষ্টিকর খাবার ওনারা দেবেন। কিন্তু মুখে রোচার একটা ব্যাপার আছে বাচ্চাদের, যেখানে বাচ্চাগুলো ছোট থেকে মাছ মাংস ডিম খেয়ে বড় হচ্ছে, সেই জায়গায় মুখ থেকে হঠাৎ করে এগুলোকে সরিয়ে দিয়ে শুধুমাত্র নিরামিষ গুজে দিলে বাচ্চাদের জন্য আমার মনে হয় খুব একটা ভালো হবে না। তো কারুর খারাপ লেগে থাকলে আমি জানি না, কিন্তু যেটা মনে হলো সেটা বললাম। এই জিনিসগুলো চিন্তাভাবনা করা উচিত আমাদের রাজ্য সরকারের, এবং একটা ব্যবস্থা করা উচিত এই বিষয়ে। যারা আমার এই মতামতটাকে অন্তত সমর্থন জানাবেন, তাদের বলে রাখি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এই ধরনের কথাবার্তাগুলো আমরা এখানে ঠিকঠাকই বলে থাকি, এবং আমরা কিন্তু এরকম নই যে বিজেপি গভর্নমেন্টের এগেনস্টে কথা বলছি। আমরাই সেই ব্যক্তিরা যারা কিনা এই বিজেপি গভর্নমেন্ট আসার আগে থেকে প্রচণ্ডভাবে তৃণমূল কংগ্রেস এবং গত সরকারের সমস্ত ভুল ভ্রান্তিকে আঙুল তুলে দেখিয়ে দেখিয়ে এবং বিজেপি গভর্নমেন্টের সাপোর্ট করে অনেক ভিডিও বানিয়ে এসেছি, এবং তারপরে আমাদের এই রাজ্যে বিজেপি গভর্নমেন্ট এসে গেছে, প্রতিষ্ঠিত হয়েছে। আর তারপর এই ধরনের টুকটাক টুকটাক যা যা জিনিস দেখছি, যেগুলো খারাপ লাগছে, সেগুলো নিয়ে বলতে বাধ্য হচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।